বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব ফন্ট লিস্ট এবং ফন্ট সাইজ সহ আরো অনেক অপশন। এটা হচ্ছে ফন্ট লিস্ট। এখানে যে আমি ক্লিক করি অনেক টাইপের ফন্ট দেখতে পাবো। আমরা অফিসিয়ালি যে ফন্টগুলো ইউজ করি টাইপস নিউ রোমান বা ইংলিশের ক্ষেত্রে, আর সুতনিয়ম হচ্ছে বাংলার ক্ষেত্রে। এছাড়াও অনেক টাইপের ফন্ট আছে যেগুলা ইউজ হয়। এখানে আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি, যেরকম ফন্টের আকার আকৃতি দেখতে পাচ্ছি, সেম ভাবে অনেক ফন্ট এখানে আছে। এই ফন্টগুলো হচ্ছে আমরা অফিসিয়াল এতে ইউজ করি না, কিন্তু টি শার্ট ডিজাইনে, বিজনেস কার্ড, গ্রাফিক্স ডিজাইনসের যে ব্যানার ডিজাইন, পোস্টার, অন্যান্য কাজে আমরা ইউজ করে থাকি এই ফন্টগুলা। তো সাপোজ আমি যদি হচ্ছে এইখান থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটা ব্লক করে এখান থেকে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেই, তা আমরা দেখতে পাবো এখন সেই ফন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। অর্থাৎ যে কোনো ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে যদি লেখা শুরু করি, তো সেই ফন্ট স্টাইলে লেখা শুরু হবে। আমরা যদি এখানে টাইপ করি, বাংলাদেশ সাপোজ লিখলাম, তাহলে ওই স্টাইলে ফন্টে চলে আসবে। সো এইখানে ফন্টগুলো আমরা বিভিন্ন স্টাইলের ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। তারপর আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা সাধারণত লেখার ক্ষেত্রে আমরা 11 ফন্ট সাইজ ইউজ করি, এটা হচ্ছে বাই ডিফল্ট ফন্ট সাইজ। আর আমরা হেডিংগুলোতে একটু বেশি করি, অর্থাৎ 13 বা 14 এগুলো ট্রেনিং এর ক্ষেত্রে ইউজ করি। আর প্রতিষ্ঠানের নাম যদি লিখি সেই ক্ষেত্রে আমরা আরো ফন্ট সাইজ বড় ইউজ করে থাকি। তো ফন্ট সাইজ বড় ছোট করার জন্য হচ্ছে আমরা এইখান থেকে ব্লক করে নিলাম। যদি এখান থেকে আমরা 16 ক্লিক করি তাহলে দেখবো আরো ফন্ট সাইজ বড় হচ্ছে, 18, 20 এখান থেকে অনেক বড় হবে। আবার যদি আমরা এখান থেকে নিচের দিকে নিয়ে যাই 10, 9, 8 তাহলে দেখবো আবার ছোট হয়ে যাবে। ফন্ট সাইজ ধরে আমরা ফন্ট ছোট বড় করতে পারবো। আর আমরা চাইলে সাপোজ আমি এগুলো ব্লক করলাম, আমরা চাইলে পাশে ইনক্রিজ ফন্ট সাইজ আছে, এটাতে ক্লিক করে আমরা ফন্ট সাইজ বড় করতে পারি। তার পাশে আছে ডিক্রিজ ফন্ট সাইজ, আমরা এটা দিয়ে ফন্ট আবার ছোট করতে পারি। এভাবে হচ্ছে আমরা এই লিস্ট ধরে ছোট বড় করতে পারি বা এই পাশে আইকন দ্বারা ছোট বড় করতে পারি। তারপর আছে চেঞ্জ কেস। আমরা যে কেসটা ইউজ করি সে কেসটা সেন্টেন্স কেস। আর এখানে আমরা কয়েকটা কেস দেখতে পাচ্ছি, সেটা আছে লয়ার কেস। আমি যে এরিয়াগুলো সিলেক্ট করছি, সাপোজ আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, আবার এই ব্লককৃত জায়গায় আমি যদি লয়ার কেস দিই সবগুলা ছোট হাতের হয়ে যাবে। আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পারি প্রত্যেকটা ওয়ার্ডের আগে যে বড় হাতে ছিল সব ছোট হাতে হয়ে যাবে। যদি আফার কেসে ক্লিক করি সবগুলাই বড় হাতের হয়ে যাবে। আর যদি ক্যাপিটাল এস ওয়ার্ড ব্যবহার করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের আগে একটা করে বড় হাতের অক্ষর থাকবে। এগুলো হচ্ছে লেখার সৌন্দর্যের জন্য আমরা ইউজ করে থাকি। আর যদি আমরা সেন্টেন্সে কেসে ক্লিক করি তাহলে বাই ডিফল্ট যে কেসটা ইউজ হয় বা আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সেন্টেন্স কেস। তারপর হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং এর কাজ হচ্ছে আমরা যে এটাতে ফরম্যাটিং এর কাজ করছি, অর্থাৎ ফন্ট সাইজটা বোল্ড করছি, ফন্টের আকার আকৃতি চেঞ্জ করছি, এই ফন্টের কালারও আমরা চেঞ্জ করে থাকলাম এখানে।
ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করি তাহলে সমস্ত ফরম্যাটিং গুলো মুছে যাবে। অর্থাৎ আমরা খেয়াল করি এখানে হচ্ছে 11 ফন্ট সাইজ চলে আসছে, এখানে বোল্ড করা ছিল এটা উঠে গেছে, ফন্টার স্টাইল ছিল সেটা চেঞ্জ হয়েছে এবং ফন্টের কালারও চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে মূলত আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং এর কাজ। এটা মাঝে মধ্যে কাজে লাগে। সাপোজ এটা আমি একটু সেন্টারে ক্লিক করে ফন্ট সাইজটা বড় করলাম, কালার দিলাম, দেওয়ার পরে আমি যখন ইন্টার করে নিচে আসবো, নিচে আমি সাপোজ এই যেরকম বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লেখা আছে, এরকম যখন লিখবো তখন তো আর আমি এই 22 ফন্ট সাইজে লিখবো না বা কালার তো আমি হচ্ছে রেড দেবো না। সেক্ষেত্রে আমি ক্লিয়ার অন ফরম্যাটিং ক্লিক করলে আমার পূর্বে যে হচ্ছে বাই ডিফল্ট সেটিং গুলো থাকে আর তার ফন্ট কালারটা হচ্ছে ব্ল্যাক, তারপরে ফন্ট সাইজ সবগুলো হচ্ছে পূর্বের ন্যায় হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং এর মূল কাজ। যেরকম আমরা এখানে দেখি, যেরকম এটাই হচ্ছে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং এর বৈশিষ্ট্য বা কাজ। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন দিয়ে শুরু করব।